আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে? কবে থেকে কলকাতায় অনুশীলন শুরু করবে শাহরুখ খানের কেকেআর? এই যাবতীয় প্রশ্নের উত্তর দিতে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন রয়েছি এই বিশেষ ভিডিওতে। আপনারা জানেন ইতিমধ্যে আইপিএল এর ঢাকে কাঠি পড়ে গেছে, তার কারণ আইপিএল এর যে ক্রীড়াসূচি, পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি তা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে এবং আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন প্রথম ম্যাচ কেকেআর এর হোম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ, গতবারের চ্যাম্পিয়ন কেকেআর ইডেনে 22 তারিখ খেলবে। প্রতিপক্ষ বিরাট কোহলির আরসিবি। বুঝতেই পারছেন বিরাট ম্যাচ, প্রথম ম্যাচ 2008 সালের প্রথম আইপিএল যখন হয়েছিল তখন ওই আরসিবি বনাম কেকেআর ম্যাচ দিয়ে শুরু হয়েছিল। সেটা ম্যাকালামের অনবদ্য সেই সেঞ্চুরি ইনিংস আমরা প্রত্যেকেই মনে রেখেছি। যদিও তার দীর্ঘদিন পর আবার 2025 সেখানেও আবার একটা উদ্বোধনী ম্যাচ আরসিবি বনাম কেকেআর। তবে তার আগে কেকেআর এর ক্যাপ্টেন কে জানতে হবে। তো ইতিমধ্যেই একাধিক ফ্র্যাঞ্চাইজি তারা তাদের প্রায় 8টা ফ্র্যাঞ্চাইজি নিজেদের ক্যাপ্টেন অলমোস্ট ঘোষণা করে দিয়েছেন। দিল্লি ছাড়া আর কেকেআর বাদে বাকি সবাই জানিয়ে দিয়েছেন। গতবারে আইপিএল চ্যাম্পিয়ন করিয়ে কেকেআর কে বিদায় জানিয়েছেন শ্রেয়াস আয়ার। তিনি আইপিএল এ কেকেআর এ রিটেন হননি এবং তিনি রেকর্ড দামে পাঞ্জাবে চলে যান এবং পাঞ্জাবে ইতিমধ্যেই তিনি ক্যাপ্টেন হয়ে গেছেন। কেকেআর এ ক্যাপ্টেন কে হবে এই নিয়ে প্রশ্ন। এই মুহূর্তে কেকেআর এর যারা ক্যাপ্টেন্সি দৌড়ে রয়েছে তারা অবশ্যই যে নামগুলো খবর সামনে আসছে, কেউ বলবেন ভেঙ্কটেশ আয়ার এবং কেউ বলবেন রিঙ্কু সিং কিন্তু আইপিএল এ যথেষ্ট ভালো প্লেয়ার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেকেআর এর ক্যাপ্টেন কে হবে? কেকেআর সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনেছে ভেঙ্কটেশ আয়ারকে। কেকেআর সূত্রে খবর কেকেআর এর সম্ভাব্য ক্যাপ্টেন হিসেবে এগিয়ে রয়েছেন ভেঙ্কটেশ আয়ার। গম্ভীর গতবার আইপিএল চ্যাম্পিয়ন করানোর পর কেকেআর কে বিদায় জানিয়ে ভারতীয় দলের কোচ হয়ে গেছেন। চন্দ্রকান্ত পণ্ডিত তিনি কোচ রয়েছেন এবং তার সঙ্গে মেন্টর হিসেবে কেকেআর এর সঙ্গে এবার রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার অলরাউন্ডার ডিজে ব্র্যাভো। তো ব্র্যাভো এবং চন্দ্রকান্ত পণ্ডিত তারা মিলে ক্যাপ্টেন কাকে বাছবেন? সম্ভাব্য দৌড়ে 1 নম্বর নাম ভেঙ্কটেশ আয়ার। অতীতে তার টপ ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে কেকেআর এর। এছাড়াও আমি বললাম রিঙ্কু সিং এর কথা, শাহরুখ খান তিনি চেয়েছিলেন, তবে সূত্রের খবর রিঙ্কু সিংকে টিম ম্যানেজমেন্ট চাইছে না, কারণ রিঙ্কুর যে রোলটা ফিনিশারের রোল তার উপর প্রেসার পড়বে, তাই তাকে অতিরিক্ত প্রেসার না দিয়ে ফ্রি ক্রিকেটার হিসেবে খেলাতে চাইছেন টিম ম্যানেজমেন্ট। অজিঙ্কা রাহানের নাম নিয়ে জোর আলোচনা চলছে। অজিঙ্কা রাহানে কারণ অজিঙ্কা রাহানেকে মাত্র 1.5 কোটি টাকা থেকে কেকেআর শেষ বেলায় নিলামে, মেগা নিলামে দলে নিয়েছিল। অজিঙ্কা রাহানেকে নেওয়ার জন্য খুব একটা কেউ দরও হাঁকায়নি। সেই রাহানে ক্যাপ্টেন হতে পারেন বলে বিভিন্ন মহলের খবর। রাহানে আইপিএল এ তিনি ক্যাপ্টেন্সি করেছেন, রাজস্থানে অতীতে তিনি ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে। ডোমেস্টিকে তিনি মুম্বাইয়ের সফল ক্যাপ্টেন, মুম্বাইয়ের রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। বিজয় হাজারে, মুস্তাক আলী ঘরোয়া টুর্নামেন্টগুলোতে তিনি মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি করেছেন, তিনি সফল ক্যাপ্টেন। তাহলে কি রাহানে ক্যাপ্টেন হবেন, নাকি এই তিনজন ছাড়াও আরেকজনের নাম ঘোরাঘুরি করছে? তিনি আন্দ্রে রাসেল, যিনি কেকেআর এর অন্য ফ্র্যাঞ্চাইজিতে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে, ক্যাপ্টেন্সি করেছেন। এই 4টে নাম নিয়ে শেষ পর্যন্ত শিলমোহর কার দিকে পড়ে সেটাই দেখা। প্রশ্ন যেটা টিম ম্যানেজমেন্টে উঠছে সেটা হচ্ছে যে রাহানে কি সব ম্যাচ খেলবে? দেখুন, যে ক্যাপ্টেন হবে সেটা সব ম্যাচ খেলবে, রাহানেকে কি সব ম্যাচ খেলানো সম্ভব? উত্তর হচ্ছে না। সূত্রের খবর রাহানেকে যে সব ম্যাচ খেলানো হবে না সেটা টিম ম্যানেজমেন্ট মোটামুটি নিজেরা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে তাকে ক্যাপ্টেন হয়তো করা হবে না। সেক্ষেত্রে লড়াই ভেঙ্কটেশ আয়ার, তাকে হাইয়েস্ট টাকা দিয়ে কেনা হয়েছে, অলরাউন্ডার। যদিও তার একটা চোট প্রবণতা রয়েছে, সাম্প্রতিক সময় তিনি রঞ্জি ট্রফি টুর্নামেন্টে ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে তিনি চোট পেয়েছেন, তিনি রিকভারি করেছেন, তিনি ফিরে আসবেন। আইপিএল এর প্রথম থেকে তাকে পাওয়া যাবে বলেই নিশ্চিত। তবে শেষ পর্যন্ত আপনারা যেটা জানতে চাইছেন, যদি এই ভিডিও যখন শেষ করছি ততক্ষণ পর্যন্ত যা খবর, সবার আগে এগিয়ে রয়েছেন ভেঙ্কটেশ আয়ার। ইয়েস, মধ্যপ্রদেশের এই ক্রিকেটার, বাহাতি অলরাউন্ডার সৌরভ ভক্ত ভেঙ্কটেশ আয়ার কেকেআর এর নয়া ক্যাপ্টেন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে। অন্যদিকে এই কেকেআর টিম কবে থেকে প্র্যাকটিস শুরু করবে? ইতিমধ্যেই কেকেআর এর ট্রফি ট্যুর শুরু হয়ে গেছে। গতবারের চ্যাম্পিয়ন, তারা ট্রফি নিয়ে নর্থ ইস্টে ঘুরছেন এবং কলকাতাতেও ঘুরবেন। কেকেআর আগামী 11 তারিখ থেকে 11ই মার্চ থেকে ইডেনে অনুশীলন শুরু করে দিচ্ছে। মোট তারা ইতিমধ্যেই কেকেআর মুম্বাইয়ে তাদের যে একাডেমি সেখানে প্র্যাকটিস করছে, কিন্তু 11 তারিখ থেকে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, ডিজে ব্র্যাভো কোচ, তারা মেন্টর তিনি চলে আসছেন এবং একাধিক ক্রিকেটার চলে আসবেন।
কেকেআর এর থাকা সমস্ত প্লেয়ার ডোমেস্টিক খেলা শেষ হয়ে গেলে প্রত্যেকে একে একে যোগ দেবেন, তারপর বিদেশি ক্রিকেটাররা যোগ দেবেন। যদিও দক্ষিণ আফ্রিকার জোরে বোলার নকিয়া তার ইনজুরি রয়েছে, তার রিপ্লেসমেন্ট নেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো কেকেআর নিশ্চিত করে জানায়নি। তো সব মিলিয়ে ইতিমধ্যেই শিডিউলটা আপনারা জেনে গেছেন। এবার আপনাদের মধ্যে ভিডিও দেখতে দেখতে ইতিমধ্যেই আমি জানি প্রশ্ন এসছে কলকাতার ম্যাচগুলোর টিকিট কত দাম। এখনো পর্যন্ত টিকিট নিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি, তবে ইডেনের সিএবি সূত্রে খবর গতবারে যে টিকিটের দাম ছিল সেই টিকিটের দামই কার্যত থাকতে পারে, তবে কিছুটা হলেও বাড়তে পারে। তাই চূড়ান্ত এখনো টিকিটের দামের খবর সামনে আসে। তবে ক্যাপ্টেন কবে অনুশীলন, কবে শহরে আসছে কলকাতা নাইট রাইডার্স, করবো লড়বো জিতবো রে, কবে থেকে আপনারা স্লোগান দেবেন, আবার হুল্লোড় হবে গতবারে চ্যাম্পিয়নকে নিয়ে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই যাবতীয় আপডেট দিলাম। এবং বাড়তি পাওনা হিডেনে 2টি অতিরিক্ত ম্যাচ, ওপেনিং তো হবেই, দেখতেই পাবেন, মেগা ওপেনিং হবে 22 তারিখ। এছাড়াও প্লে অফের ম্যাচ কোয়ালিফায়ার 2, যেটা কোয়ালিফায়ার 2 ফাইনালের আগে হয়, সেই ম্যাচ সেটাও ইডেনে হবে, এবং ফাইনাল মেগা ফাইনাল ইডেনে হবে। তাতে কি কেকেআর খেলবে? এই প্রশ্নের উত্তর এখন দেওয়া সম্ভব নয়, এটার জন্য অপেক্ষা করতে হবে সেই ফাইনাল 25 মে পর্যন্ত। তবে কেকেআর নিয়ে যারা জানতে চান, কেকেআর এর কি খবর, কে ক্যাপ্টেন, কবে প্র্যাকটিস, কবে থেকে টিকিটের দাম, যাবতীয় যা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন আপাতত এই ভিডিওতে সমস্ত খবর দেওয়ার চেষ্টা করেছি। যদি কিছু বাকি থাকে প্রশ্ন করুন, জানান, আমরা অবশ্যই এই প্রশ্ন নিয়ে সেই উত্তর নিয়ে নতুন ভিডিও উপস্থিত হব। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ নিউজ 18 বাংলা ডিজিটালে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর থাকবে, পাশাপাশি আইপিএল এর হটকেক কেকেআর এর যাবতীয় খবর থাকবে, ইন্টারভিউ থাকবে বিশেষ প্লেয়ারদের। এখানেই শেষ করছি এই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর আপনাদের সঙ্গে আমি আপনাদের প্রিয় ক্রীড়া সাংবাদিক ইরন রায় বর্মন ছিলাম। টাটা, ভালো থাকবেন, আরও ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। ধন্যবাদ।